সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে বেল আইকনটি টিপে সেখানে অল সিলেক্ট করুন। 3 দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো প্রতি ক্ষেত্রে আমাদেরকে y2 বার করতে দিয়েছে। তো y2 মানে কি? y2 মানে হচ্ছে d2y dx2 অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। যে ফাংশনগুলো আমাদেরকে দিয়েছে সেই ফাংশনগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে। 3 দাগের একটা দেখো কি দেওয়া আছে, y সমান cos 3x sin 4x। তো একে কি করতে হবে? একে ভাঙতে হবে। আমরা কিভাবে ভাঙবো? সমান 1/2 ইন্টু 2 cos 3x sin 4x। তাহলে দেখো এটা 2 cos a sin b এর ফর্মুলা। আমরা জানি যে 2 cos a sin b সমান sin of a plus b minus sin of a minus b। তাহলে এখানে কি পাবো? 1/2 দেখো sin of 3x plus 4x minus sin of 3x minus 4x সমান 1/2 দেখো sin 7x minus sin of minus x পাই। এবার দেখো আমরা জানি যে sin of minus থিটা মানে হয় minus sin থিটা, sin of minus থিটা মানে হয় minus sin থিটা। 11 শিখেছিলাম। তাহলে দেখো সমান 1/2 sin 7x দেখো সাইড অফ মাইনাস এক্স তার মানে মাইনাস সাইন এক্স, তাহলে এখানে একটা মাইনাস ছিল তাহলে হয়ে যাবে আমার প্লাস সাইন এক্স। এটা আমি পেলাম। এবার দেখো ডেরিভেটিভ করছি, ডিপ উইথ রেসপেক্ট টু এক্স ইন বোথ সাইডস। তাহলে কি পাচ্ছি দেখো y1 মানেই হচ্ছে dy dx। dy dx কে আমরা বলি y1 d2y dx2, একে আমরা বলি y2। তাহলে দেখো y1 সমান 1/2 যেহেতু ধ্রুবক রাশি বাইরে থাকছে ddx of sin 7x প্লাস ddx of sin x সমান 1/2 দেখো ddx of sin 7x, আমি প্রথমে ভাবছি sin x, তো sin x এর ডেরিভেটিভ কি হয়? cos x। তাহলে কি পাবো? cos 7x ইন্টু ddx of 7x প্লাস দেখো ddx of sin x মানে হচ্ছে cos x সমান 1/2 দেখো ddx of 7x মানে হচ্ছে 7, তাহলে আমরা পাচ্ছি 7 cos 7x প্লাস cos x। এবার দেখো y1 কে x এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করলে আমরা y2 পাবো। তাহলে দেখো এগেন ডিপ উইথ রেসপেক্ট টু x ইন বোথ সাইডস। তাহলে আমরা কি পাচ্ছি দেখো y2 সমান 1/2 দেখো 7টা কনস্ট্যান্ট টার্ম বলে বাইরে থাকলো ddx of cos 7x প্লাস ddx of cos x সমান 1/2 7 যেমন আছে থাকলো। দেখো ddx of cos x ভাববো প্রথমে, তাহলে cos x এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস sin x। তাহলে আমরা একটা মাইনাস পাবো sin 7x ইন্টু যাকে x ভেবেছি তার ডেরিভেটিভ। দেখো ddx of cos x মানে হচ্ছে মাইনাস sin x সমান 1/2 দেখো ddx of 7x মানে হচ্ছে 7, তাহলে আমার হবে মাইনাস 49 sin 7x মাইনাস sin x সমান এই মাইনাসটাকে কমন নিয়ে বাইরে বার করে দিচ্ছি, অর্থাৎ মাইনাস 1/2 ইন্টু 49 sin 7x প্লাস sin x। এটাই আমার উত্তর। 3/2 কি আছে দেখো y সমান x/2x minus 3। তো কি আমরা ডেরিভেটিভ করছি, তাহলে দেখো ডিপ উইথ রেসপেক্ট টু x
ইন বোথ সাইডস। তাহলে কি পাচ্ছি দেখো, ddx অফ y মানে y1 সমান ddx অফ x বাই 2x মাইনাস 3। এবার দেখো এটা u বাই v আছে, তাহলে আমাকে u বাই v এর সূত্র জানাতে হবে। তাহলে সমান 2x মাইনাস 3 তার হোল স্কয়ার। এখানে দেখো 2x মাইনাস 3 ইন্টু ddx অফ x মাইনাস x ইন্টু ddx অফ 2x মাইনাস 3 সমান 2x মাইনাস 3, দেখো ddx অফ x মানে 1 মাইনাস x ইন্টু দেখো ddx অফ 2x এর জন্য আমরা পাবো 2, ddx অফ 3 এর জন্য 0 ডিভাইডেড বাই 2x মাইনাস 3 তার হোল স্কয়ার সমান আমরা পাচ্ছি দেখো 2x মাইনাস 3 মাইনাস 2x ডিভাইডেড বাই 2x মাইনাস 3 তার হোল স্কয়ার সমান মাইনাস 3 বাই 2x মাইনাস 3 তার হোল স্কয়ার। এটা আমরা পেলাম। এরপর y2 বার করার জন্য আমাকে আরেকবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এগেন ডিপ with respect to x in both sides। তাহলে দেখো y1 এর ডেরিভেটিভ হয় y2 সমান দেখো এখানে মাইনাস 3 বাই এই রাশিটা আছে, তো মাইনাস 3টা বাইরে বার করে দিলাম ইন্টু ddx অফ 1 বাই 2x মাইনাস 3 তার হোল স্কয়ার সমান দেখো আমি লিখছি মাইনাস 3 ddx অফ 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস 2 সমান দেখো x টু দি পাওয়ার n এর ফরম্যাট। তাহলে x টু দি পাওয়ার n এর ফরম্যাট আবার ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, an x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে মাইনাস 2টা এখানে গুণ হয়ে যাবে, তার মানে 6 হয়ে গেল। 6 ইন্টু 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1 তার মানে মাইনাস 3 ইন্টু ddx অফ 2x মাইনাস 3 সমান দেখো ddx অফ 2x এর জন্য 2 আর ddx অফ 3 এর জন্য 0, তাহলে এই 2টা এখানে গুণ হবে, তাহলে 6 2 12 ইন্টু 2x মাইনাস 3 তার হোল টু দি পাওয়ার মাইনাস 3 সমান 12 বাই 2x মাইনাস 3 তার হোল কিউব। 3 এর থেকে 3 এরটা কি দেওয়া আছে দেখো, y সমান log of a minus x by a plus 6। তো আমরা প্রথমে একে x এর সাপেক্ষে অবকলন করছি, ডিপ with respect to x in both sides। তাহলে দেখো ddx of y মানে y1 সমান ddx of log a minus x by a plus 6। তো আমরা প্রথমে একে কি ভাববো, log x ভাববো। তো log x এর ডেরিভেটিভ কি হয় 1 by x, তাহলে 1 by a minus x by a plus 6 ইন্টু যাকে x হয়েছে তার ডেরিভেটিভ ddx of a minus x by a plus 6 সমান দেখো এটা উল্টে যাবে, অর্থাৎ a plus x ডিভাইডেড বাই a minus x ইন্টু দেখো ddx of u by v। তাহলে u by v এর জন্য কি পাবো, দেখো a plus x তার হোল স্কয়ার। এখানে দেখো a plus x ইন্টু ddx of a minus x মাইনাস a minus x ইন্টু ddx of a plus x সমান a plus x by a minus x ইন্টু দেখো a plus x তার হোল স্কয়ার। এখানে আমরা পাচ্ছি দেখো a plus x ddx of a তার জন্য 0, ddx of minus x তার জন্য মাইনাস 1 মাইনাস a minus x দেখো ddx of a এর জন্য 0, ddx of x এর জন্য 1, কিছু লিখলাম না সমান দেখো a plus x আর a plus x তার হোল স্কয়ার একটা কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে আমার a plus x। তাহলে দেখো উপরটাই পাচ্ছি মাইনাস 1 দিয়ে গুণ হচ্ছে, অর্থাৎ মাইনাস a মাইনাস x মাইনাস a প্লাস x ডিভাইডেড বাই দেখো a মাইনাস x ইন্টু a প্লাস x অর্থাৎ a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান দেখো x x কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 2a ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। এরপর y2 পাওয়ার জন্য আমাকে x এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এগেন ডিপ with respect to x in both sides। তাহলে কি পাচ্ছি দেখো y1 এর ডেরিভেটিভ y2 সমান
দেখো -2a এটা ধ্রুবক রাশি ইন্টু ddx অফ 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান -2a। দেখো ddx অফ 1/x ddx অফ 1/x সমান -1/x স্কোয়ার হয়, এটা আমি মনে রাখতে বলেছি। তো দেখো মাইনাস হবে তার মানে প্লাস হয়ে গেল ইন্টু 1 এই রাশিটার হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু যাকে এক্স ভাবছি তার ডেরিভেটিভ অর্থাৎ ddx অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 2a/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু দেখো ddx অফ a স্কোয়ারের জন্য 0, ddx অফ মাইনাস এক্স স্কোয়ারের জন্য -2x সমান -4ax ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাই উত্তর। 3 থেকে 4 কি দিয়েছে দেখো y সমান e⁴x cos 3x। তো আমরা প্রথমে একে x এর সাপেক্ষে অবকলন করছি ডিপ উইথ রেসপেক্ট টু x ইন বোথ সাইডস। তাহলে দেখো ddx অফ y মানে y1 সমান ddx অফ e⁴x cos 3x সমান দেখো u আর v, তাহলে e⁴x ইন্টু ddx অফ cos 3x প্লাস cos 3x ইন্টু ddx অফ e⁴x সমান e⁴x। দেখো ddx অফ cos 3x cos x এর ডেরিভেটিভ হয় আমরা জানি মাইনাস সাইন x, তাহলে মাইনাস সাইন 3x ইন্টু যাকে x হয়েছে তার ডেরিভেটিভ ddx অফ 3x প্লাস cos 3x ইন্টু দেখো ddx অফ e⁴x তার ডেরিভেটিভ হয় e⁴x, তাহলে e⁴x ইন্টু ddx অফ 4x সমান দেখো ddx অফ 3x এর জন্য আমরা পাবো 3 আর এখানে ddx অফ 4x এর জন্য পাবো আমরা 4, তাহলে এখানে পাচ্ছি দেখো -3e⁴x sin 3x প্লাস 4 cos 3x e⁴x। y2 পাওয়ার জন্য একে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে দেখো এগেন ডিপ উইথ রেসপেক্ট টু x in both sides। তাহলে কি পাচ্ছি দেখো y1 এর ডেরিভেটিভ হয় y2 সমান -3 ddx অফ e⁴x sin 3x প্লাস 4 ddx অফ e⁴x cos 3x সমান -3। দেখো ইউভি চলবে, তাহলে e⁴x ইন্টু ddx অফ sin 3x প্লাস sin 3x ইন্টু ddx অফ e⁴x প্লাস 4 এখানেও ইউভি চলবে অর্থাৎ e⁴x ddx অফ cos 3x প্লাস cos 3x ইন্টু ddx অফ e⁴x সমান -3। দেখো e⁴x ddx অফ sin 3x, তো ddx অফ sin x এর জন্য পাই আমরা cos x, তাহলে আমরা পাবো cos 3x ইন্টু ddx অফ 3x প্লাস দেখো sin 3x ইন্টু ddx অফ e⁴x, তো e⁴x এর জন্য কি হবে e⁴x ই হবে ইন্টু ddx অফ 4x প্লাস 4 ইন্টু দেখো e⁴x ddx অফ cos 3x, তো cos এর ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন হয়, তাহলে মাইনাস সাইন 3x ইন্টু ddx অফ 3x প্লাস cos 3x দেখো ddx অফ e⁴x, তাহলে e⁴x এর জন্য হবে e⁴x ইন্টু ddx অফ 4x সমান দেখো -3। এখানে পাচ্ছি দেখো ddx অফ 3x তার জন্য পাবো 3, তাহলে 3 e⁴x cos 3x প্লাস দেখো ddx অফ 4x তার জন্য পাবো 4,
অর্থাৎ 4e⁴x sin 3x প্লাস 4, দেখো ddx অফ 3x এর জন্য পাবো 3, তাহলে মাইনাস 3e⁴x sin 3x প্লাস ddx অফ 4x এর জন্য পাবো আমরা 4e⁴x cos 3x সমান, দেখো e⁴x এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস 3 দিলাম, দিয়ে পড়ে থাকছে দেখো 3 cos 3x প্লাস 4 sin 3x প্লাস এখান থেকে দেখো e⁴x কমন নিচ্ছি, তাহলে 4e⁴x ব্র্যাকেট দিয়ে মাইনাস 3 sin 3x প্লাস 4 cos 3x সমান, আচ্ছা e⁴x বাইরে রাখলাম, এই মাইনাস 3টা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস 9 cos 3x মাইনাস 12 sin 3x প্লাস e⁴x বাইরে রাখলাম, মাইনাস 12 sin 3x প্লাস 16 cos 3x সমান e⁴x টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস 9 cos 3x মাইনাস 12 sin 3x মাইনাস 12 sin 3x প্লাস 16 cos 3x সমান e⁴x, দেখো মাইনাস 9 cos 3x প্লাস 16 cos 3x, তাহলে আমি বলতে পারি দেখো 7 cos 3x মাইনাস 12 sin 3x মাইনাস 12 sin 3x মাইনাস 24 sin 3x, এটাই অ্যান্সার। 3 থেকে 5 কি দিয়েছে, y সমান log of ax plus x স্কয়ার, তো আমরা একে লিখতে পারি দেখো log x কমন নিচ্ছি এখান থেকে, তাহলে a plus x, এখান থেকে আমি ভেঙে লিখতে পারি দেখো log x plus log a plus x, কারণ আমরা জানি log ab মানে হচ্ছে log a plus log b, তাহলে y সমান এটা পেলাম। এবার আমরা ডেরিভেটিভ করছি, দেখো ডিপ with respect to x in both sides, দেখো ddx of y মানে y1 সমান ddx of log x plus ddx of log a plus x, তাহলে দেখো y1 সমান আমরা পাচ্ছি দেখো ddx of log x মানে 1/x ডাইরেক্ট হয়, প্লাস ddx of একে কি পাবো log x, log x এর জন্য 1/x, তাহলে 1/a plus x ইন্টু ddx of a plus x সমান 1/x প্লাস দেখো ddx of a এর জন্য 0, ddx of x এর জন্য 1, তাহলে 1/a plus x, এটা আমরা y1 পেলাম। এবার y2 পাওয়ার জন্য একে আমাদেরকে x এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এগেইন ডিপ with respect to x in both sides, দেখো y1 এর ডেরিভেটিভ হবে y2 সমান ddx of 1/x প্লাস ddx of 1/a plus x সমান, দেখো ddx of 1/x আমি ফর্মুলা জানি কি হয়, মাইনাস 1/x স্কয়ার ডাইরেক্ট, ddx of একে কি পাবো 1/x, তাহলে কি হয় মাইনাস 1/x স্কয়ার, অর্থাৎ এখানে a plus x তার হোল স্কয়ার হবে ইন্টু ddx of a plus x সমান মাইনাস 1/x স্কয়ার মাইনাস, দেখো ddx of a এর জন্য 0 আর ddx of x এর জন্য 1, তাহলে মাইনাস 1/a plus x তার হোল স্কয়ার সমান মাইনাস কমন যদি নেওয়া হয় তাহলে 1/x স্কয়ার প্লাস 1/a plus x তার হোল স্কয়ার, এটাই উত্তর। 3 থেকে 6টা কি দেওয়া আছে দেখো y সমান x e⁴1/x, তো আমরা প্রথমে x এর সাপেক্ষে অবকলন করছি, ডিপ with respect to x in both sides, তাহলে আমরা কি পাচ্ছি দেখো ddx of y মানে y1 সমান ddx of x e⁴1/x, দেখো y1 সমান uv চলবে, তাহলে x into ddx of e⁴1/x প্লাস e⁴1/x into ddx of x, দেখো y1 সমান আমরা কি পাচ্ছি x, দেখো ddx of e⁴1/x কি হবে e⁴1/x ইন্টু যাকে x ভাবলাম তার ডেরিভেটিভ অর্থাৎ ddx of 1/x প্লাস
ই টু দি পাওয়ার 1 বাই এক্স, দেখো ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1, তাহলে y1 সমান আমরা পাচ্ছি দেখো ডিডিএক্স অফ 1 বাই এক্স মানে হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স, তাহলে y1 সমান আমরা পাচ্ছি দেখো ই টু দি পাওয়ার 1 বাই এক্স বাই এক্স, তাহলে দেখো এক্স আর এক্স স্কোয়ার কেটে যায়, তাহলে 1 বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স, এটা আমরা পেলাম y1। এবার দেখো y2 পাওয়ার জন্য একে আমাদের আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এগেন ডিপ উইথ রেসপেক্ট টু x ইন বোথ সাইডস, তাহলে দেখো y1 এর ডেরিভেটিভ হয় y2 সমান মাইনাস ddx অফ ই টু দি পাওয়ার 1 বাই এক্স বাই এক্স প্লাস ddx অফ ই টু দি পাওয়ার 1 বাই এক্স সমান মাইনাস দেখো u বাই ভি, তাহলে আমরা কি লিখবো এক্স স্কোয়ার এক্স ইন্টু ddx অফ ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু ddx অফ এক্স প্লাস দেখো ddx অফ ই টু দি পাওয়ার 1 বাই এক্স, তার মানে ই টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু ddx অফ 1 বাই এক্স সমান দেখো মাইনাস এক্স স্কোয়ার তলায় আছে এক্স, দেখো ddx অফ ই টু দি পাওয়ার 1 বাই এক্স, তাহলে কি পাবো ই টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু ddx অফ দেখো যাকে এক্স ভেবেছিলাম তার ডেরিভেটিভ অর্থাৎ 1 বাই এক্স মাইনাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স, দেখো ddx অফ এক্স মানে 1 প্লাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স, আর দেখো ddx অফ 1 বাই এক্স মানে হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমান মাইনাস দেখো এক্স ই টু দি পাওয়ার 1 বাই এক্স আর ddx অফ 1 বাই এক্স এর জন্য মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স বাই এক্স স্কোয়ার সমান দেখো এই এক্স একটা কাটবে, এখানে দেখো মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কমন যদি নিয়ে নিই তাহলে এই মাইনাসটার সাথে প্লাস হয়ে যায়, তাহলে কি পাই আমরা টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স বাই এক্স স্কোয়ার সমান দেখো বিচ্ছেদ নিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো ই টু দি পাওয়ার 1 বাই এক্স, এই যে এক্সটা আছে সেটা তলায় নেমে যাবে অর্থাৎ হয়ে যাবে আমার এক্স কিউব প্লাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স বাই এক্স স্কোয়ার, এটা কেটে যাবে সমান ই টু দি পাওয়ার 1 বাই এক্স বাই এক্স এর কিউব, এটাই আমার উত্তর। 3 থেকে 7 কি দিয়েছে দেখো y সমান sin স্কয়ার x, তো আমরা ডিফারেন্সিয়েট করছি ডিপ উইথ রেসপেক্ট টু x ইন বোথ সাইডস, কি পাচ্ছি দেখো ddx অফ y মানে y1 সমান ddx অফ sin স্কয়ার x, একে আমরা কি ভাববো একে আমরা ভাববো x স্কয়ার, তাহলে x স্কয়ার ডেরিভেটিভ কি হয় 2x, তাহলে আমরা লিখছি দেখো 2 sin x ইনটু যাকে x ভেবেছি তার ডেরিভেটিভ ddx অফ sin x সমান 2 sin x ddx অফ sin x মানে হয় cos x সমান আমরা বলতে পারি দেখো sin 2x। y2 পাওয়ার জন্য আরেকবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এগেন ডিপ উইথ রেসপেক্ট টু x ইন বোথ সাইডস, তাহলে কি পাচ্ছি দেখো ddx অফ y1 মানে y2 সমান ddx অফ sin 2x, তো একে কি ভাববো sin x এর ডেরিভেটিভ কি হয় cos x অর্থাৎ cos 2x ইনটু ddx অফ 2x, দেখো ddx অফ 2x এর জন্য পাবো 2, তাহলে 2 cos 2x, এটাই আমার উত্তর। দেখো 4 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1, যে আমাদেরকে বার করতে হবে দেখো d2y dx2 সমান কত, তো আমরা একে প্রথমে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, দেখো ডিপ উইথ রেসপেক্ট টু x ইন বোথ সাইডস, দেখো এই যে 1 বাই a স্কয়ার আছে এটা ধ্রুবক রাশি সেই জন্য বাইরে রাখছি, তাহলে দেখো 1 বাই a স্কয়ার ddx অফ x স্কয়ার মাইনাস দেখো 1 বাই b স্কয়ার ধ্রুবক রাশি
ইন্টু ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার সমান ডিডিএক্স অফ 1। তাহলে দেখো 1 বাই এ স্কোয়ার, দেখো ডিডিএক্স অফ এক্স স্কোয়ারের জন্য পাবো আমরা 2x মাইনাস 1 বাই বি স্কোয়ার, দেখো ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার তার জন্য আমরা কি পাবো 2y ডিওয়াই ডিএক্স সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে 1 বাই বি স্কোয়ার অর্থাৎ এটাকে ওদিকে নিয়ে যাচ্ছে 1 বাই বি স্কোয়ার ইন্টু 2y ডিওয়াই ডিএক্স সমান 2x বাই এ স্কোয়ার। এখান থেকে বলতে পারি দেখো ডিওয়াই ডিএক্স সমান 2x বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই 2y, অর্থাৎ এদিক থেকে এদিকে গেলে উল্টে যায়। তাহলে দেখো 2 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি দেখো বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। Again, differentiating with respect to x in both sides. আমরা কি পাচ্ছি দেখো ddx of dy dx সমান দেখো বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা ধ্রুবক রাশি তাহলে আমি বাইরে রাখলাম বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ddx of x বাই ওয়াই। তাহলে এখানে পাচ্ছি দেখো d2y dx2, কারণ আমরা জানি ডিওয়াই ডিএক্স কে এক্স এর সাপেক্ষে আরেকবার অবকলন করলে d2y dx2 পাওয়া যায় সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু দেখো ইউ বাই ভি চলবে, তাহলে আমরা এখানে বলতে পারবো ওয়াই স্কোয়ার ওয়াই ডিডিএক্স অফ এক্স মাইনাস এক্স ডিডিএক্স অফ ওয়াই সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু দেখো ওয়াই স্কোয়ার ওয়াই ডিডিএক্স অফ এক্স মানে 1 মাইনাস x dy dx সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু দেখো ডিওয়াই ডিএক্স এর মান ছিল বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই, তাহলে বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু দেখো এখানে এ স্কোয়ার ওয়াই আমার লসাগু হবে, তাহলে এ স্কোয়ার ওয়াই এর সঙ্গে ওয়াইটা গুণ হয়ে গেলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো মাইনাস দেখো এক্স ইন্টু বি স্কোয়ার এক্স তার মানে বি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু দেখো এই যে রাশিটা আছে এটা নিচে নেমে যাবে, তাহলে কি হয়ে যাবে এ স্কোয়ার দেখো ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই এর কিউব, উপরে পাবো দেখো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এবার দেখো যে রাশিটা দেওয়া ছিল অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, এখান থেকে আমরা বলতে পারি দেখো এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু হয়, দেখো বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 1, তাহলে এখান থেকে বলতে পারি দেখো বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার। এই ভ্যালুটা এখানে পুট করব সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু দেখো এখানে আছে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তো আমি কি করছি একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে দেখো বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ওয়াই কিউব সমান দেখো এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু দেখো এই রাশিটার মান হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ওয়াই কিউব, একটা এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি দেখো মাইনাস বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব, এটাই অ্যান্সার। 5 থেকে প্রবলেমটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25, এই বক্ররেখার উপরে x সমান 0 বিন্দুতে আমাদেরকে d2y dx2 বার করতে দিয়েছে, তো আমরা প্রথমে x এর সাপেক্ষে অবকলন করছি ডিপ উইথ রেসপেক্ট টু x ইন বোথ সাইডস, তাহলে দেখো ddx of x স্কোয়ার প্লাস ddx of y স্কোয়ার সমান ddx of 25, তা ddx of x স্কোয়ারের জন্য 2x প্লাস ddx of y স্কোয়ারের জন্য 2y dy dx সমান ddx of 25 মানে 0, এখান থেকে বলতে পারি দেখো 2y dy dx সমান মাইনাস 2x, এখান থেকে বলতে পারি দেখো dy dx সমান মাইনাস 2x বাই 2y, 2 কেটে গেলে
মাইনাস এক্স বাই ওয়াই। এরপর এগেন ডিপ উইথ রেসপেক্ট টু এক্স ইন বোথ সাইডস। দেখো ডিডিএক্স অর ডিওয়াই ডিএক্স সমান মাইনাস বাইরে থাকলো ডিডিএক্স অর এক্স বাই ওয়াই। তাহলে এখানে পাচ্ছে দেখো ডি টু ওয়াই ডিএক্স টু সমান মাইনাস দেখো ইউ বাই ভি চলবে, তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই ডিডিএক্স অর এক্স মাইনাস এক্স ডিডিএক্স অর মাইনাস দেখো ওয়াই স্কোয়ার এখানে পাচ্ছি ওয়াই ডিডিএক্স অফ এক্স এর জন্য 1 মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স সমান দেখো মাইনাস ওয়াই মাইনাস দেখো ডিওয়াই ডিএক্স এর মান ছিল মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে এখানে প্লাস করে দিচ্ছি এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার বাই ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার সমান মাইনাস দেখো ওয়াই লসাগু হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান দেখো এই ওয়াইটা নিচে নেমে যাবে অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই কিউব সমান দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে ছিল 25, তাহলে আমরা কি বলতে পারবো মাইনাস 25 বাই ওয়াই কিউব, এটা আমরা বলতে পারবো। এবার দেখো ডি টু ওয়াই ডিএক্স টু সমান আমার এসছে মাইনাস 25 বাই ওয়াই কিউব। আমাদেরকে বার করতে দিয়েছি কি ডি টু ওয়াই ডিএক্স টু at the point x equals to 0 সমান দেখো আমি x এর মানটা 0 জানি, কিন্তু আমার d2y dx2 মানটা আছে মাইনাস 25 বাই ওয়াই কিউব, তাহলে আমি x এর মান বসাতে পারবো না এখানে, তাহলে আমাকে y এর মানটা জানতে হবে। তো আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেখান থেকে আমরা দেখবো যে x সমান 0 বিন্দুতে y এর মানটা কত হয়। যখন x সমান 0 তাহলে আমরা বলতে পারি y স্কোয়ার সমান 25, কারণ দেখো এখানে 0 বসে গেলে 0 প্লাস ওয়াই স্কোয়ার মানে 25, তার মানে ওয়াই স্কোয়ার সমান 25, তাহলে এখান থেকে বলতে পারি দেখো ওয়াই সমান প্লাস মাইনাস 5। এবার দেখো এখানে বসাচ্ছি, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু এট দ্য পয়েন্ট এক্স সমান 0 তার সাথেই ওয়াই সমান প্লাস মাইনাস 5, অর্থাৎ এক্স এর মান যখন 0 ওয়াই এর মানটা হচ্ছে প্লাস মাইনাস 5, তখন তার ভ্যালু কত হচ্ছে মাইনাস 25 ডিভাইডেড বাই প্লাস মাইনাস 5 তার হোল কিউব সমান মাইনাস 25 বাই দেখো প্লাস মাইনাস 5 এর হোল কিউব মানে হচ্ছে প্লাস মাইনাস 125 সমান দেখো 25 5 125 কাটবে, অর্থাৎ আমাদের উত্তর হবে প্লাস মাইনাস 1/5।